লাব্বাইক অর্থ আপনারা সবাই জানেন, প্রেজেন্ট স্যার, আমি উপস্থিত আছি, আমি হাজির। এই লাব্বাইক শব্দের অর্থ হলো এই। তো এটা কিন্তু আমরা এখানে বসেও বলতে পারি, কারণ লাব্বাইকের উদ্দেশ্য হলো তো আল্লাহ আমি হাজির, তো আমি তো এখানে হাজির, আল্লাহ তাআলা দেখছেন, আমি তো আল্লাহর সামনে সবসময় হাজির। এটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, বাড়ি হোক, আর যেখানেই থাকি, সব জায়গায় তো আল্লাহ তাআলা আমাকে দেখছেন এবং আমাকে অবলোকন করছেন, জানছেন। সুতরাং লাব্বাইক বলা যে কোনো জায়গা থেকেই বলা যায়। তাহলে আমরা কেন হজ করতে যাব? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য কতগুলো মাশআরুল হারাম নির্ধারিত জায়গা তৈরি করে দিয়েছেন, ওই জায়গাগুলির বাইরে এই লাব্বাইক বলার কোনো মূল্য নাই। ওখানে গিয়েই আপনাকে লাব্বাইক বলতে হবে। এটার একটা ছোট্ট উদাহরণ হলো এরকম, যেমন আপনার বাসা বা বাড়ি বা আপনি যে রুমে থাকেন এর কাছেই যদি কোনো একটা প্রতিষ্ঠান থাকে, স্কুল বা মাদ্রাসা, যেই মাদ্রাসার আপনি ছাত্র এবং ঠিক যেই রুমটায় আপনি থাকেন এর পাশাপাশি কোনো রুমেই এই ক্লাসটা নেওয়া হচ্ছে এবং সেখান থেকে শিক্ষকের স্যারের আওয়াজ আপনি পুরোপুরি শুনতে পান, আপনি কথা বললেও স্যার সেখান থেকে শুনেন। এখন যখন হাজিরা কল করা হচ্ছিল আর বলা হচ্ছিল এত নম্বর হাজির, তো সবাই বলছে প্রেজেন্ট স্যার হাজির। আপনি কিন্তু আর স্কুলে যান নাই, যেহেতু স্কুলের পুরো আওয়াজ আপনার ঘর থেকেই শোনা যায়, তাহলে ঘর থেকে বলে দিলেন লাব্বাইক স্যার আমি এখানে আছি। বলেন তো কোন স্যার আপনার এই হাজিরাটাকে কাউন্ট করবে? অথচ আপনি কিন্তু ঠিকই আওয়াজ শুনছেন, উনি কিন্তু আপনার আওয়াজ শুনছে, কিন্তু স্যার যখন হাজিরা দিবে, কাউন্ট করবে, তখন কি আপনার হাজিরা কাউন্ট হবে? কি কারণে কাউন্ট হবে না? দুজনেই দুজনের আওয়াজ শুনেছে, শুধু স্থানের পরিবর্তনের কারণে। কারণ উনি রুমে বসে আল্লাহ লাব্বাইক বলছেন, এটা বলার কথা ছিল ক্লাসে গিয়ে স্যারের সামনে শ্রেণীকক্ষে বসে। উনি যেহেতু শ্রেণীকক্ষে যাননি, সুতরাং ওনার এই প্রেজেন্ট স্যারের মূল্য মোটেও নেই এবং আল্লাহ তাআলার কাছে ওই প্রেজেন্ট স্যার কখনোই লাব্বাইক কখনোই কার্যকরী হবে না যতক্ষণ না আল্লাহ তাআলার মাশআরুল হারামগুলিতে গিয়ে, সেই মাতাফে গিয়ে, সেই আপনার আরাফায়, মিনায়, মুজদালিফায় গিয়ে যতক্ষণ না লাব্বাইক বলছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই বাড়ি বসে হাজিরা বলার কোনোই মূল্য নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে হজ করতে বলেছেন সেভাবে করতে হবে, নিজের মতো করে নয়। এর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 197 নম্বর থেকে 98 নম্বর আয়াতে দিয়ে আয়াত একদম স্পষ্ট করে দিয়েছেন। আমরা আপনাদের সামনে যেই আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হলো সূরাতু আলী ইমরান, কোরআনে কারিমের দীর্ঘতম সূরা। এই সূরার 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 96, 97, 98 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ বিষয়ক কথাগুলো বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরটি তৈরি করলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরী, যেটি প্রাচীর নাম ছিল বাক্কা, এই নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর তৈরি করলেন, এটি মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে। এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন দুটি গুণের কথা বলেছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটি বরকতময় এবং গোটা বিশ্ববাসীর জন্য এটি হেদায়েতের আকর। সম্মানিত উপস্থিতি, তাফসিরে বাগাবিতে ইমাম বাগাবি আলাইহির রাহমা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়ে বাইতুল্লাহ তৈরি করিয়েছেন। এমনকি আল্লাহ তাবারক তাআলা ঠিক যেই কাবা ঘর আমরা এখন দেখতে পাচ্ছি, এই কাবা ঘরের সোজা উপরে বাইতুল মামুর তৈরি করেছেন, যেখানে ফেরেশতারা প্রতিনিয়ত তাওয়াফ করে যাচ্ছে। আর এর সোজাসুজি নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ তৈরি করলেন। আর এই বাইতুল্লাহর তাওয়াফের দায়ভার দিলেন, দায়িত্ব দিলেন মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে উল্লেখ করেছেন, ওয়াজ্জিন ফিন্নাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘরটি তৈরি করলেন আল্লাহ তাআলার নির্দেশে, প্রথম তো ফেরেশতারাই তৈরি করেছে, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে, এটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতায় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করতে গেলেন বিরান ভূমিতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন উনি প্রশ্ন করেছিলেন যে এখানে কোনো মানুষ নাই, কিছু নাই, কোনো জনবসতি নাই, জনপদ নাই, এখানে কেন আপনি আমাকে ঘর তৈরি করতে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, এটা তোমার কাজ না, তোমার কাজ হলো ঘর তৈরি করা, আর মানুষ জামায়াত করার দায় দায়িত্ব কিন্তু আমার। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। দূর দূরান্ত থেকে মানুষ কিভাবে দৌড়ে আসবে, কখন আসবে, কিভাবে আসবে,
এই দায় দায়িত্ব হলে আমি আল্লাহর, এটা আপনার কাজ নয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কোনো সময়, এখন না শুধু কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তৈরি করার পর থেকে এখন সময় পর্যন্ত 1 মিনিটের জন্য কাবার চত্বর খালি হয় নাই। কেউ না কেউ তাওয়াফ করেই যাচ্ছে। এটি কাবার একটি বড় মুজিজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আনার দায়িত্ব আমার, আপনার কাজ হলো শুধু ঘর তৈরি করার। এ প্রসঙ্গে একটি হাদিস যে কখনোই যে কাবার ঘর খালি হয় না, 1400 বছর আগের একটি ঘটনা, যেটি ইমাম বুখারী আলাইহির রাহমা সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি 2 নম্বর হাদিস, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন মূল রাবী। ঘটনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন হিজরতের আগেই হযরতে সাদ একবার নিয়ত করেছিলেন উনি উমরা করার জন্য মক্কা যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন উমরা করতে চাই, আপনি অনুমতি দিন। রাসূল বললেন হ্যাঁ যাও, অসুবিধা নাই, উমরা করে আসো। কিন্তু তখন মক্কা আর মদিনার বাসীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতেছিল। কেউ কারো চেহারা পর্যন্ত দেখতে পারে না। যারা একসময় খুব বন্ধু ছিল, আজকে কারো চেহারা কেউ দেখতে পারে না, কারণ মদিনাবাসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিয়েছে, সাহায্য সহযোগিতা করার জন্য তারা ওয়াদাবদ্ধ হয়েছে। হযরত সাদ মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন, গিয়ে সেখানে মক্কার একজন বড় নেতা উমাইয়া ইবনে খালফ, যে কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, উমাইয়া ইবনে খালফের বাড়িতে মেহমান হলেন। এটা এখন আমাদের দেশে, আমাদের এই বর্তমান সময়ে চালু আছে। এক নেতা আরেক নেতার বাড়িতেই মেহমান হয়। এক নেতার সাথে আরেক নেতার সম্পর্ক হোক না বিরোধী দলের, কিন্তু ভালো সম্পর্ক থাকে। মাঠে ময়দানে বকাবকি করে, কিন্তু ভিতরে ভিতরে ভালো সম্পর্ক থাকে, এমনকি আত্মীয়তার সম্পর্কও থাকে। সেক্ষেত্রে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে উমাইয়ার বাড়িতে উঠলেন, বললেন যে উনজুরলি সাআতা খালওয়াতিন, উমাইয়া আমার জন্য তুমি একটা নিরাপদ সময় বের করো, যে সময় কাবার চত্বরে কোনো মানুষ থাকবে না, আমি গিয়ে একটু গোপনে তাওয়াফ করে চলে আসব। তাইলে আমি যে তোমাদের কাছে অপছন্দ নিয়ে একটা লোক, বড় বড় নেতাদের সাথেও দেখা হলো না, গোপনে আসলাম, আমার মান্যতটাও আমি শেষ করে গেলাম, উমরাটা করে চলে যাব। তো হযরত সাদকে নিয়ে উমাইয়া ইবনে খালফ বেরিয়ে পড়লেন। কখন? হাদিসের মধ্যে লেখা আছে হিনা জাহিরাতে, এই দুপুর হয় সময়। এই সময় কাবার চত্বরে প্রচণ্ড গরম পড়তো, সাধারণত খুব একটা মানুষ আসতো না। তো অপরিচিত লোকেরাই থাকতো, দূরের লোকেরা থাকতো। মক্কার বড় বড় নেতারা আসতো আসরের পরে, আসরের টাইমে এসে আড্ডা শুরু করতো, ওই রাত ভর আড্ডা করে তারপর এখান থেকে যেত। তো উনি মনে করলেন যে এখন যদি নিয়ে যাই সাদকে, তাহলে এটা ভালো সময়। নিয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কাবার চত্বরে ঢুকতেই যার সাথে দেখা হয়ে গেল তিনি হলেন আবু জাহেল। আবু জাহেল মানে যে আবুল হাকাম, তার সাথেই প্রথম দেখা হয়ে গেল। তো আবু জাহেল তাকে খুব ধমক দিয়ে বলল যে আমি তোমাকে দেখতে পাচ্ছি আরাকা তাতুফু আমেনা, আমি তোমাকে খুব নিরাপদে তাওয়াফ করতে দেখতে পাচ্ছি। লাউলা আবা সফিয়ান মাক, আবা সাফওয়ান মাক, তোমার সাথে যদি আবু সাফওয়ান, মানে এটা ছিল উমাইয়ার কুনিয়ত, আবু সাফওয়ান যদি তোমার সাথে না থাকতো, লা রাজাউতা ইলাল মাদিনাতে সালিমা, তাহলে মদিনায় সুস্থ দেহ নিয়ে ফিরে যাওয়া তোমার পক্ষে সম্ভব হতো না। তোমাকে আমরা হত্যা করতাম অথবা তোমাকে আহত করতাম। কারণ আওয়াই তুমুস সুবাতা, তোমরা ওই ধর্মান্তরিত লোকদেরকে, মুহাম্মদ আর তাদের লোকদেরকে আশ্রয় দিয়েছো, এই জন্য আমি তোমাদেরকে হত্যা করতাম। হাদিসটা আরো লম্বা, আমি হাদিস শোনানো মূল উদ্দেশ্য না, যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চেয়েছি, একবারে নির্জন সময় যখন মানুষ থাকবে না চিন্তা করে কাবার চত্বরে গিয়েছিলেন, তখনও কিন্তু আবু জাহেল সেখানে তাওয়াফরত অবস্থায় ছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ঘরকে সব সময় মাতাফ, কোনো সময় জনশূন্য রাখেন নাই। এমনকি এক বছর, গত শতাব্দীতে এক বছর খুব বন্যা হয়েছিল, চরম বন্যা হয়েছিল। ওই বন্যায় মাতাফের মধ্যে আপনার পানি হয়ে গেছিল গলা সমান পানি। ওই সময় মানুষ সাঁতার কেটে তাওয়াফ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাওয়াফের ব্যবস্থা চালু রেখেছেন, কোনো মুহূর্তের জন্যই এটা আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, আমি এই কাবা ঘরকে দুটো গুণ দিয়েছি যেটি অন্য জায়গাকে আমি দেইনি। সেটি হলো বরকতময় করে দিয়েছি কাবা ঘরকে,
আর পুরা বিশ্ববাসীর হেদায়েতের আকর খনি করে দিয়েছি আমি কাবাঘর। আপনি যতক্ষণ কাবার চত্বরে থাকবেন, আপনার ভিতরে যেহেতু ঈমান আছে, নূর আছে, আলো আছে, আপনি সবসময় আপনার অজান্তেই আপনার চোখ কাবাঘরের দেয়ালের সাথে, কাবাঘরের সাথে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি গেলেই এটা অনুভব করবেন। আপনি কেন যেন দৃষ্টি আর কাবাঘর থেকে ফেরাতে পারছেন না। আল্লাহ তাআলা আপনার অন্তরকে এইভাবে নিয়ন্ত্রণ করেন যে ওখানে গেলে কোনো মানুষ অন্য কিছু ভাবনা করারও চেষ্টা করে না। আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। গুনাহ মাফের জন্য একটা বড় দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনি কেন অন্যদিকে তাকাবেন? জাহিলিয়াতের যুগে যখন কাবা তাওয়াফ করা হতো, তখন মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এটা বাধ্য করেছিল কুরাইশরা। কুরাইশরা বলেছিল আমরা হলাম মানে সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, শুধু একমাত্র আমরাই যখন কাবা তাওয়াফ করব তখন আমরা কাপড় পরে, পোশাক পরে তাওয়াফ করব। বাইরে যত লোক আসবে কাবা তাওয়াফ করতে তাদের উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম যখন আসলো এই প্রথা রোধ হয়ে গেল, আর মানুষ তাওয়াফ করতে লাগলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামিক পদ্ধতিতে, রাসূলের দেখানো পদ্ধতিতে তাওয়াফ হচ্ছে। আপনারা কি এই 1500 বছরের ইতিহাসে সেখানে কোনো ইফটিজিংয়ের খবর পেয়েছেন? কেন? এখানে তো নারী, পুরুষ, যুবতী, যুবক, সকল বয়স, বর্ণ, বয়সের মানুষ সেখানে তাওয়াফ করে। সব মানুষ তাওয়াফে ব্যস্ত, সব মানুষ লাব্বাইকে ব্যস্ত, সব মানুষ কাবাঘরের দিকে ব্যস্ত। কোন একটা মানুষ তো এটা বলছে না যে তার জীবনের ইতিহাসে এই ঘটনা তো নাই, ঘটে নাই যে একটা ইফটিজিং হয়েছে, কেউ কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, অথবা কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে হেফাজত করেন। যেহেতু আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব, আল্লাহ বলছেন মুবারাকান, এই ঘরটাকে আমি বরকতময় করে দিয়েছি। এখানে অন্য কিছু করার, ভাবনা করার, চিন্তা করার কোনো সুযোগ নাই। আর এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করি। ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হেদায়েতের আকর করে দিয়েছেন। এখন আপনারা দেখবেন, আমরা যখন যাবেন, আর যারা বারবার গিয়েছেন তারা দেখেছেন, সেখানে মক্কা মদিনায় যখন মানুষ নামাজে দাঁড়ায়, সেখানে কত ঘরনার মানুষ নামাজে দাঁড়ায়। কেউ হাত বুকের উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে। আবার একজন মানুষ দেখবেন তারা হাত বাঁধেই না, আল্লাহু আকবার করে ছেড়ে দিয়েছে, মালিকি মাযহাবের লোকেরা। তাহলে সেখানে কেউ হাত উপরে বাঁধলো, কেউ নিচে বাঁধলো, কেউ ছেড়ে দিল, এগুলো নিয়ে তো কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই। সেখানে তো সব মানুষ কাতারবন্দি এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কেউ ওটা প্রশ্ন তুললো না, ভাই তুমি নাভির নিচে হাত বাঁধো না কেন? কেউ তো এটা বললো না বুকের উপর হাত বাঁধা হয় নাই কেন? কেউ তো এটা জিজ্ঞেস করে না তুমি কেন হাতটা ছেড়ে দিলে? তাহলে হুদাল্লিল আলামিন, এটাই ছিল ইসলামের মূল শক্তি, মূল চেতনা, মূল ভাবনা। এই ভাবনা থেকে আমরা সরে গিয়েছি। এখন আমরা যেই দেশে যাই, যেই জায়গায় যাই, যেই ব্লকে থাকি, যেই চেতনার লোক যে জায়গায় একত্রিত হই, তখন আমরা কিন্তু আমাদের এই থিমটাকে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাবাঘরের চত্বরে আর এটা করা চলে না। একটা সময় ছিল মধ্যখানে, এটা গত 100 বছর আগের মত, প্রায় 100 বছর আগে, যখন কাবাঘরের মুসল্লা ছিল 4টা। মসজিদে হারামে মুসল্লা 4টা ছিল, হানাফি মুসল্লা, মালিকি মুসল্লা, শাফি মুসল্লা। মানে প্রত্যেক মাযহাবের এক একজন ইমাম আলাদা আলাদা নামাজ পড়াতেন এবং ওই মাযহাবের লোকের ওই পিছনে দাঁড়াতো। আলহামদুলিল্লাহ, এই ভুল সিদ্ধান্তটা পরে উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন যে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। তখন এই সিদ্ধান্ত থেকে সরে এসে এখন আমরা কিন্তু সবাই কাবাঘরে ইমাম যখন নামাজ পড়ে তখন ইমাম কয়জন থাকে? একজনে থাকে। হুদাল্লিল আলামিন, এখানে বৃহত্তর বিশ্ব ঐক্যের জন্য আমরা গিয়েছি, ওখানে তো দলাদলি করার জন্য নয়। এই থিমটা ওখান থেকে নিয়ে আসার পর আপনার তো মনের পরিবর্তন হওয়া দরকার, চিন্তার পরিবর্তন হওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে তোমরা আয়াতে বায়্যিনাত, সুস্পষ্ট নিদর্শন দেখতে পাবে। সুস্পষ্ট নিদর্শন মানে একটা নিদর্শন না, বায়্যিনাত বলেছেন, আয়াত বহু বচন। তাহলে আপনি সেখানে জমজম আছে, সাফা মারওয়া আছে, আপনার উকুফে আরাফা আছে, মুজদালিফা আছে, মিনা আছে, রামজামার আছে, এই সবগুলি আল্লাহ তাআলার মাশআরুল হারাম, আয়াতুম বায়্যিনাত, সুস্পষ্ট নিদর্শন। এরপরে আল্লাহ তাআলা দেখেন আলাদা করে বলছেন মাকামু ইব্রাহিম,
ইব্রাহিম আলাইহিসসালামের সেই স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম সেখানে রয়েছে। ঠিক গেলেই দেখবেন, যারা গিয়েছেন তারা দেখেছেন একবারে কাবা ঘরের কাছেই যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ দেওয়া পাথরটা রয়ে গেছে। এই পাথরটাই ছিল অটোমেটিক লিফট, যেটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণের সময় ব্যবহার করেছিলেন। কাবা ঘরের উচ্চতা কিন্তু অনেক অনেক উঁচু। এই অনেক উঁচু, এত লম্বা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন না, তিনি স্বাভাবিক ছিলেন। আর ওই স্বাভাবিক মানুষটা এত উঁচু ঘরটা কিভাবে তৈরি করেছেন? যখন যতটুকু উচ্চতায় পাথর গেলে তার কাজ করতে সুবিধা হয়, অটোমেটিক পাথরটা এতটুকু উচ্চতায় উঠে যেত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটি বড় মুজিজা ছিল। এজন্য আল্লাহ বলছেন আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিমকে আলাদা করে বলেছেন। এবং এজন্য উলামায়ে কেরাম বলছেন যে তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। খেয়াল রাখবেন, আবার তাওয়াফ করেই এখানে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন না। এর কারণ হলো এখানে তো মাতাফ, মানুষ তাওয়াফ করতেই থাকে, একটু পিছনে গিয়ে এই সোজা একটু পিছনে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। ঠিক একবারেই মাকামে ইব্রাহিমের সোজা দাঁড়িয়ে যাবেন না, কারণ এখানে দাঁড়িয়ে আপনি থাকতেও পারবেন না। এখানে মানুষের যে পরিমাণ চাপ থাকে, বিশেষত হজের সময় তো অবস্থা একেবারেই খারাপ। সুতরাং এখানে আপনি বেশি সময় দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়, একটু পিছনে গিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি মক্কা নগরীতে প্রবেশ করবে, কাবা ঘরে প্রবেশ করবে, হুদুদে হারামের সীমানায় প্রবেশ করবে, কানা আমিনা, সে নিরাপদ হয়ে যাবে। কোনো মানুষ সেখানে হত্যাকাণ্ড জড়িত হওয়ার কোনো সুযোগ নাই, কাউকে আঘাত করার কোনো সুযোগ নাই, কাউকে বকা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 196, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যখন আপনি যাবেন তখন আপনি এই 3টা কাজ করবেন না, রাফাস, ফাসাক এবং জিদাল। রাফাস হচ্ছে স্ত্রী সহবাস বা এই জাতীয় কোনো কাজ, আর ফাসিকি কোনো কাজ যেটি আপনার ভদ্রতার মধ্যে, সভ্যতার মধ্যে পড়ে না, কোনো মানে কুফুর বা নেফাকের মধ্যে পড়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না। আর জেদাল করা, ঝগড়া করা, মারামারি করা, হানাহানি করা। কাবার চত্বরে কত মানুষ আঘাতপ্রাপ্ত হয়, কেউ কি কাউকে দোষারোপ করে তাওয়াফের সময়? আপনার পায়ের উপরে দেখবেন কেউ হুইল চেয়ারে চাকা উঠাই দিছে, বলার কিচ্ছু নেই, আপনিও মাফ করে দিবেন, আর ওর ইচ্ছা করে উঠাই নেয় এটা মনে করবেন, এটাই স্বাভাবিক। কেউ ইচ্ছে করে সেখানে কেউ ধাক্কাধাক্কি করতে যায় না, কারোকে কষ্ট পাক এটা কেউ আশাও করে না। যদি হয়ে যায় তো মাফ করার মানসিকতা নিতে হবে, আপনাকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অনেক কষ্টের কাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল মেয়েদের জন্য জিহাদ কি? আল্লাহ রাসূল বলছেন মেয়েদের জন্য জিহাদ হলো হজ করা। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাল হজ্জ? রাসূল বললেন আল হজ্জু আল আজ্জু ওয়াস সাজ্জু। হজ হলো এলো চুলে থাকা, না খেয়ে থাকা, ময়লা কাপড়ে থাকা। হজ হলো একটা পাগলের মতো থাকা। আপনি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে গিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি পাগল হয়েই সেখানে নিজের আরাম, আয়েশ, ব্যক্তিত্ব, সুখ এটাকে 40 দিনের জন্য, 42 দিনের জন্য, 45 দিনের জন্য এটা বাংলাদেশে রেখে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যাবেন, এটাই হলো স্বাভাবিক। যদি আপনি একমাত্র আল্লাহর প্রেমে গিয়ে থাকেন তাহলে এই বিষয়গুলি আপনাকে খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের কাছে এটা আমার পাওনা, লিল্লাহি আলান নাস, এটা আমার হক, আমার অধিকার। আমি মানুষের কাছে পাওনা আছে যে ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়ার সক্ষমতা আছে সে হজ করবে না, এটা হইতেই পারে না। হজ আমি তার কাছে পাওনা। যেমন আমরা যদি কাউকে টাকা ঋণ দেই, আমি তখন টাকাটা পাওয়ার জন্য আমি যতটা শক্ত হয়ে কথা বলতে পারি, যেহেতু আমার